সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। বরাবরের মতো আজও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের গুগল পাঠদান কার্যক্রম শুরু করছি। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার আদর নিও, ভালোবাসা নিও এবং স্নেহ নিও। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? থ্যাংক ইউ। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের 11 অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। অধ্যায় 11। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি তোমাদের সবার কি মনে আছে? হ্যাঁ, থ্যাংক ইউ স্নেহা সাবিহা। গত ক্লাসে আমরা পড়েছি স্বদেশ পাঠ 1। আচ্ছা, এসো আমরা আজকের ক্লাসের আগে একটি ভিডিও দেখি। অন্বেষা, নূর, রাহা সবাই কি দেখতে এবং শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ভিডিওটা মন দিয়ে দেখো। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছি নিজে নয়ের শেষ, নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এই ছবিটি চেনা, এই ছবিটি চেনা। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি, এই তুলি নেই রং তবুও আঁকতে পারি ছবি। এই ছবিটি চেনা, এই ছবিটি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি ভিডিওটি দেখতে এবং শুনতে পেয়েছো? হ্যাঁ ম্যাম। কেমন লাগলো তোমাদের? খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা, ভিডিওটিতে কি দেখলে? কি দেখলে অন্বেষা, বলো তো ভিডিওটিতে কি দেখলে? ভিডিওতে কবিতাটা আর কি তুলে ধরা হয়েছে। তারপর মাঠের ছবি, বাজারের ছবি, একটি ছেলে সেসব দেখছে, নদীর পাড়ের ছবি, নদীর পাড়ে নৌকা বাঁধা আছে, এইসবের ছবি এই কবিতায় তুলে ধরা হয়েছে। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবে ভিডিওটিতে কি দেখলে? ম্যাডাম জি, আমি বলতে চাই। হ্যাঁ বলো তো বাবা। হ্যাঁ বলো তো বাবা। আমি ভিডিওতে নৌকা বাঁধা গাছের নিচে বসে আছে দেখেছি, গাছে দুটি হলুদ পাখি বসে আছে দেখেছি, হাটের মানুষ হাটে যাচ্ছে দেখেছি, মাঠের মানুষ মাঠে যাচ্ছে, পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই অডিও বন্ধ করো।
আচ্ছা, তাহলে নমস্কার ম্যাম। হ্যাঁ, নমস্কার বাবা। তুমি একটু দেরিতে যুক্ত হয়ে গেছো, দ্রুত ক্লাস মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমরা ভিডিওটিতে এই স্বদেশ কবিতার ছড়া গান দেখলাম এবং শুনলাম এবং নদীমাতৃক বাংলাদেশের দৃশ্য দেখলাম, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাংলাদেশ কার দেশ? আমাদের দেশ। হ্যাঁ, আমাদের দেশ, আমার দেশ, স্বদেশ। তো আজ আমরা পড়ব স্বদেশ, লিখেছেন আহসান হাবিব, পাঠ 2। ইতিমধ্যে আমরা পাঠ 1 পড়ে ফেলেছি, আজকে পাঠ 2 পড়ব। সবাই আমার বাংলা বইয়ের 50 নম্বর পৃষ্ঠা খুলি। 50 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে এই যে নদী থেকে দিন কাটে পর্যন্ত। এই হ্যাঁ 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 অন্বেষা দেখতে পেয়েছি মা। এই যে নদী থেকে দিন কাটে পর্যন্ত। আজকের পাঠ্যাংশটুকু আমি পড়ে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, বাক্যগুলো আঙুল দিয়ে অনুসরণ করবে। স্বদেশ, আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারি সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, একপাশে তার জারুল গাছে 2টি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। শুনেছ তোমরা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে আজকের যে নির্ধারিত কবিতার অংশটুকু, এইটুকুর আবৃত্তি আমরা শুনবো। মনোযোগ দিয়ে শোনো। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, একপাশে তার জারুল গাছে 2টি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। শুনেছ তোমরা? হ্যাঁ ম্যাম। মনোযোগ দিয়ে আবৃত্তি শুনেছ। আচ্ছা, এবারে তোমরা আমাকে শোনাবে। রাহা শোনাও তো প্রথমে। স্বদেশ, আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, একপাশে তার জারুল গাছে 2টি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যে নয় শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান দেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম বাবা। নিজুম পড়ে শোনাও তো। স্বদেশ, আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, একপাশে তার জারুল গাছে 2টি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান দেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। সবাই হাতে তালি দাও তো। রাহার জন্যও দিবে, নিজুমের জন্যও দিবে। থ্যাংক ইউ।
আচ্ছা, নূর পড়ে শোনাও তো বাবা। স্বদেশ প্রেম, আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি কইতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলছে, নেই যেন এর শেষ। নানান কাজে মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলে সারাটি দিন কাটে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে সবাইকে জিজ্ঞেস করলাম না, কারণ কালকে পুরো কবিতাটাই আমরা আবৃত্তি করেছি। আচ্ছা, এবার আমরা কিছু শব্দ পাঠ থেকে খুঁজে বের করব এবং সেগুলোর অর্থ বলবো ও লিখবো। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। এই যে এই শব্দ, জোয়ার, সারে সারে, করি, বেশ, কাটে, এগুলোর অর্থ আমরা এখন শিখব। তোমরা সবাই লেখার জন্য প্রস্তুত হও। নামিনুল, শুনতে পাচ্ছ? আচ্ছা, জোয়ার, জোয়ার অর্থ হচ্ছে নদীর পানি স্ফীত হওয়া, মানে নদীর পানি বেড়ে যাওয়া, বুঝেছো? নদীর পানি স্ফীত হওয়া মানে ফুলে যাওয়া, বেড়ে যাওয়া। দ্রুত লিখবে বাবা। ওহি যুক্ত হয়েছে, ওহি। কি বলো? পানির পরে এটা কি? স্ফীত, দন্ত শয় ফয় দীর্ঘি ত, দন্ত স এবং ফ, ওটা দন্ত শয় ফয় দীর্ঘি ত। ম্যাম এখানে রেফ আছে? না বাবা, রেফ নেই কোনো। স্ফীত, দন্ত শয় ফয় দীর্ঘি ত। আচ্ছা, এবারে সারে সারে, সারে সারে অর্থ সারি সারি বা লাইন করে, যে কোনো একটা লিখলেই হবে। ওহি, তুমি কি লিখে নিচ্ছ বাবা? ওহি, ম্যাম লেখা শেষ। ম্যাম লেখা হয়ে গেছে। আচ্ছা, নামিরুল লিখছো? নামিরুল, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে দেখো করি, করি অর্থ এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। ম্যাম লেখা শেষ। থ্যাংক ইউ। বেশ, বেশ অর্থ নানা রকমের পোশাক। ম্যাম লেখা শেষ। থ্যাংক ইউ। ম্যাম হয়ে গেছে লেখা। কাটে অর্থ সময় চলে যায়। ম্যাম হয়ে গেছে লেখা। ম্যাম হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাম লেখা হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি অন্য স্লাইডে যাব। সবার হয়েছে? হ্যাঁ ম্যাম। জোয়ার অর্থ নদীর পানি স্ফীত হওয়া, সারি সারি অর্থ সারি সারি, করি অর্থ এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক, বেশ অর্থ নানা রকমের পোশাক, কাটে অর্থ সময় চলে যায়। এবারে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো তো, খাতায় লেখো। দ্রুত লিখবে বাবা।
আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা? লিখছো তোমরা সবাই? হ্যাঁ ম্যাম। জি লিখছি। হয়ে গেলে আমাকে বলবে, একটু দ্রুত লিখবে এবং তোমরা সংক্ষেপে ছোট্ট করে সহজ করে বাক্য রচনা করবে, অনেক জটিল বাক্য রচনা করার দরকার নেই কোনো। ম্যাম আমি জোয়ার বাদে বাকি সবগুলোই পেরেছি। আচ্ছা ঠিক আছে। জোয়ারটা পারছি না। ঠিক আছে, আমি শিখিয়ে দিব। না পারাটা কোনো অপরাধ না বাবা, চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই পারবে। হয়েছে? ম্যাম আমার করি এ বাদে বাকি সব আমি পেরেছি। আচ্ছা ঠিক আছে। মিস আমার হয়েছে। আচ্ছা, আর সবার কি হয়েছে? জি ম্যাম। সবার হয়েছে? হ্যাঁ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা অন্বেষা বলো, সারে সারে দিয়ে কি লিখেছো? সারে সারে দিয়ে লিখেছি ম্যাম, আর সারে সারে নৌকা বাঁধা রয়েছে নদীতে। থ্যাংক ইউ। নূর আমাকে শুনতে পাচ্ছ? ওহি, ওহি আমাকে শুনতে পাচ্ছ? ওহি, রাহা, রাহা আমাকে শুনতে পাচ্ছ? রাহা আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা রাহা, তুমি করি দিয়ে কি লিখেছো? তার কাছে করি নেই। থ্যাংক ইউ। আচ্ছা নিঝুম, তুমি বেশ দিয়ে কি লিখেছো? মানুষ বেশ পরিধান করে। নামিরুল, তুমি কাটে দিয়ে কি লিখেছো? আমার সময় এভাবেই কাটে। স্নেহা, স্নেহা জোয়ার দিয়ে কি লিখেছো? স্নেহা? আমি জোয়ার দিয়ে লিখেছি আমাদের বাড়ির সামনে নদীতে পানি জোয়ার হচ্ছে। আচ্ছা সাবিহা, সাবিহা করি দিয়ে কি লিখেছো? আমি কড়ি দিয়ে লিখেছি, কড়ি দিয়ে খেলতে আমার খুব ভালো লাগে। ও দারুণ একটা কথা লিখেছো তো। আচ্ছা প্রণতি আমাকে শুনতে পাচ্ছ? প্রণতি? ইয়েস ম্যাম। তুমি এই শব্দগুলো দিয়ে দ্রুত বাক্য তৈরি করে ফেলো, ওদেরটা শুনতে শুনতে তোমারটা হয়ে যাবে। নূর তুমি, ম্যাডাম এই সবগুলো দিয়ে হ্যাঁ একটি করে। হ্যাঁ একটি করে বাবা। নূর তুমি কড়ি দিয়ে কি বাক্য তৈরি করেছো? কড়ি দিয়ে? আমার বোনের কাছে অনেক করি আমার আছে। সামনে বাড়ি, আমার গ্রামের বাড়িতে, আমার গ্রামের বাড়ির সামনে নদী আছে। নদী থেকে জোয়ার উঠছে সারে সারে। নদীতে নৌকা বাঁধা রয়েছে। আচ্ছা কড়ি, কড়ি এক ধরনের ছোট সাদা জিনিস। আচ্ছা বেশ, তোমার জামাটা তো বেশ সুন্দর কাটে। বন্ধুদের সাথে আমার স্কুলে খেলতে খেলতে দিন কাটে, পড়তেও দিন কাটে। থ্যাংক ইউ। তবে এই বেশ কিন্তু সেই বেশ না বাবা, এই বেশ হচ্ছে নানা রকমের পোশাক। হ্যাঁ তুমি বললে না যে তোমার জামাটা তো বেশ সুন্দর, ওই বেশ হচ্ছে
ভালো সুন্দর বা অনেক সুন্দর এই টাইপের কিছু, কিন্তু এই বেশ হচ্ছে নানা রকমের পোশাক, আমরা যে নানা রকমের পোশাক পরি ওটা, তাছাড়া বাকিগুলো তোমার হয়েছে। আচ্ছা আমি এবারে দেখাই আমি কি লিখেছি, যারা লেখো নাই তারা, যারা একটা দুইটা পারো নাই তারা মিলিয়ে নিতে পারো। জোয়ার দিয়ে লিখেছি আজ নদীতে জোয়ার আসবে, কত সহজ না বলো? হ্যাঁ ম্যাম। আমি সবসময় বলি বাক্য হ্যাঁ, তৈরি ম্যাম। করবে সহজ ভাষায়, অনেক বড় করতে হবে না, ছোট ছোট বাক্য তৈরি করবে সহজ ভাষায়। আচ্ছা সারে সারে দিয়ে লিখেছি নদীতে সারে সারে নৌকা চলছে। আচ্ছা যারা জোয়ার লেখনি তারা লিখে নাও। কড়ি দিয়ে লিখেছি কড়ি খেলা একটি মজার খেলা, সে সাবিহাকে বললাম না যে ও ও সাবিহা মিলে গেল কিভাবে তোমার সাথে আমার, সেটাই বলেছিলাম এই জন্য। কড়ি খেলা একটি মজার খেলা, কড়ি খেলা যায় জানো, ছোট্ট সাদা ঝিনুক দিয়ে খেলা যায়, ওটাকে বলে কড়ি খেলা, তাই না? আমিও খেলেছি। আচ্ছা বেশ, বিভিন্ন মানুষ বিভিন্ন বেশ ধারণ করে প্রতিদিন, কেন লিখেছি? বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরে না, বলো সবাই কি একরকম পোশাক পরে? Yes, ম্যাম ma'am. আমার কথার সঙ্গে প্রায় মিলেছে। না ম্যাম। হ্যাঁ এই জন্যই হচ্ছে বেশ, বিভিন্ন মানুষ বিভিন্ন বেশ ধারণ করে প্রতিদিন। প্রতীক তুমি ভালো আছো বাবা? আজকে তো দেরি হয়ে গেছে। হ্যাঁ আদাব বাবা, আজকে অবশ্য আমি ক্লাস শুরু করছি তাড়াতাড়ি, আমি গ্রুপে তোমাদের মেসেঞ্জার গ্রুপ, হ্যাঁ বাবা শুনতে পাচ্ছি, তোমাদের মেসেঞ্জার গ্রুপে বলেছিলাম, তুমি বোধহয় দেখোনি, আজকে 5:30টায় ক্লাস শুরু করেছি। আচ্ছা বেশ হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন বেশ ধারণ করেন প্রতিদিন। কাটে, করোনা কালে শিশুদের সময় আনন্দের সাথে কাটে না, আমি কি ঠিক বলেছি? আনন্দের সাথে কাটে তোমাদের সময়? লিখেছি ঘরে থাকতে থাকতে সময় কাটে না আমার। হ্যাঁ ঘরে থাকতে থাকতে সময় কাটে না, আমার বাড়িতে বেড়াতে আসবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। তাহলে আমরা জোয়ার সারে সারে করি বেশ কাটে এই 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে শিখলাম। অন্বেষা তুমি যেটা লেখনি সেটা লিখেছো? জি ম্যাম। ম্যাম অন্বেষা জোয়ার হচ্ছে মূলত নদীতে, নদীতে জোয়ার হয় ভাটা হয়, মানে দিনের একটা নির্দিষ্ট সময়ে নদীতে অনেক পানি চলে আসে, পানি স্রোতে নদী ভরে যায়, পানি একেবারে ফুলে যায়, ফুলে উঠে যায়, ওইটাকে বলে হচ্ছে জোয়ার। আর ভাটা হলো এক সময় নদীর পানি দিনের একটা নির্দিষ্ট সময় নেমে যায়, পানি অত থাকে না, ওইটাকে বলে ভাটা। এবার বুঝেছো অন্বেষা? হ্যাঁ ম্যাম। আচ্ছা থ্যাংক ইউ। এবার দেখো আজকের পাঠ্যাংশ থেকে এই প্রশ্নগুলো আমি আলাদা করেছি, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন বলবো। গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? গ্রাম বাংলার নদীমাতৃক ছবিটি আমাদের খুবই চেনা। গ্রাম বাংলার নদীমাতৃক ছবিটি আমাদের খুবই চেনা। আচ্ছা আর কেউ কিছু বলবে? বলো তো। নদী নদী জোয়ার নদীতে সারি সারি নৌকা বাঁধা আছে, গ্রাম বাংলায় এই ছবিটি আমাদের চেনা। হ্যাঁ থ্যাংক ইউ, এটাও তোমার প্রণতিরটাও হয়েছে তোমারটাও হয়েছে। আচ্ছা তোমরা এইভাবে বলতে পারো যে নদী, নদীর জোয়ার, নদীতে নৌকা সারে সারে বাঁধা থাকে, তারপরে নদীর পাশে জারুল গাছে দুটা হলুদ পাখি বসে। গ্রাম বাংলার এই যে নদীমাতৃক ছবি, এই ছবিটি সবার চেনা। মানে আমি প্রণতি এবং স্নেহার দুজনের উত্তর মিলিয়ে বললাম, বুঝেছো তোমরা? আচ্ছা কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? গ্রাম বাংলার প্রকৃতি ছবিটি। হ্যাঁ ঠিক বলেছো বাবা। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের নদীমাতৃক যে নদীমাতৃক এবং প্রাকৃতিক যে ছবি, এই ছবি কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, টাকা দিলেই তুমি এটা সহজে পাবে না। পৃথিবীর অন্যান্য দেশে এত সুন্দর ছবি তুমি পাবে না, পৃথিবীর অন্যান্য দেশ এত সুন্দর না, আমাদের বাংলাদেশ সব থেকে সুন্দর, বিশ্বাস করো তোমরা। তোমরা গুগলেও যদি খোঁজো বিদেশের বিভিন্ন ছবি, তো সেই ছবিতে দেখতে খুবই মনোমুগ্ধকর, কিন্তু তুমি বাংলাদেশের নদীর পাড়ে যাবে, বাংলাদেশের গ্রামে যাবে, বাংলাদেশের খেতে যাবে, মাঠে যাবে, এত সুন্দর এত সুন্দর, পৃথিবীতে কোনো দেশ এত সুন্দর না, কোনো দেশ না। এই জন্য হচ্ছে
বছরে 6টা ঋতু আসে যায়, আর অন্যান্য দেশে 4টি 5টি এরকম। হ্যাঁ ঠিক বলেছো, কোন কোন দেশে মাত্র 2টা ঋতু, আর আমাদের দেশে হ্যাঁ আমাদের দেশে 6টা ঋতু, অর্থাৎ আমাদের দেশে 6 রকমের প্রকৃতি হয়, 6টা ঋতুতে 6 রকমের প্রকৃতি। এই জন্যই কবি লিখেছেন সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমরা তো গর্বিত যে আমরা বাংলাদেশের সন্তান, আমরা বাংলাদেশী, আমরা বাঙালি। আমি তো ঈশ্বরকে সব সময় ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা দেশে আমাকে জন্ম নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা এবারে বলো, স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? স্বদেশ কবিতায় ছেলেটির মাঠ ঘাট এবং দেশের প্রান্তর দেখে ছেলেটির দিন কেটে যায়। এটা বললেও হবে। আর অন্য কেউ বলো। আমি বলি। বলো। অন্তহীন মাঠ, তারপরে নদীর জোয়ার, নদী, নানা কাজের নানান দেশের মানুষগুলো, তারপর মাঠের মানুষ মাঠে যাচ্ছে, তারপরে হাটের মানুষ হাটে। হ্যাঁ থ্যাংক ইউ। সাবিহা বলতে পারবে? সাবিহা বলো তো, বলো তো। মাঠ, নানা কাজের নানান দেশের মানুষ, মাঠের মানুষের মাঠে যাওয়া আর হাটের মানুষের হাটে যাওয়া দেখে ছেলেটি সারাটি দিন কাটে। হ্যাঁ প্রণতি বলো তো, এটার উত্তর কি হতে পারে? স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? মাঠের পরে মাঠ, নানা কাজের মানুষ, মাঠের মানুষ মাঠে যায়, হাটের মানুষ হাটে যায়, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের বেশভূষা মানুষদের দেখে ছেলেটির দিন কেটে যায়। থ্যাংক ইউ মা। আমি হলে এভাবে বলবো, আমি বলবো যে নদীর জোয়ার, তারপরে নদীতে নৌকা চলা, জারুল গাছ, নদীর পাড়ের গাছ, গাছের পাখি, মাঠ, তারপর নানান কাজের মানুষ, নানান দেশের মানুষ, মাঠের মানুষ, হাটের মানুষ, এইগুলা দেখে দেখে, অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন ধরনের মানুষ দেখে দেখে ছেলেটির সারাটা দিন কেটে যায়। স্বদেশ কবিতার ছেলেটির সারাটি দিন কেটে যায়। কেমন হবে এভাবে বললে? ভালো হবে। তোমাদেরটাও ভীষণ সুন্দর হয়েছে। আমার মতো করে বললে কিন্তু সবগুলোই আসবে, তাই না? সবগুলো পয়েন্টই চলে আসবে। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আজকের পাঠে আমরা কি শিখলাম? আজকে আমরা স্বদেশ কবিতাটির নির্ধারিত অংশটুকু পড়েছি, শব্দের অর্থ ও শব্দ দিয়ে বাক্য তৈরি শিখেছি, প্রশ্নের উত্তর শিখেছি, নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে সুন্দর ধারণা লাভ করেছি, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হলো যে প্রশ্নগুলোর উত্তর আমরা মুখে মুখে শিখলাম, এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবে বাড়িতে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বইয়েও আছে, 4 নম্বর অনুশীলনীতে আছে, 52 নম্বর পৃষ্ঠার 4 নম্বর অনুশীলনীতে আছে। ক, খ এবং গ। হ্যাঁ 3টি প্রশ্নের উত্তর বাড়িতে খাতায় লিখবে, বাড়িতে খাতায় লিখবে, মনে থাকবে? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।